এই ছেলেটি শুধুমাত্র তখনই একজন সৈনিক হতে পারত যখন ম্যাচের কাঠিগুলো জ্বলে ওঠার আগে সে তার ইউনিফর্ম পরে নিত। আর যখন শেষ কাঠিটি জ্বলল সে তার সামরিক ইউনিফর্ম পরে ফেলেছিল। এরপর সে আনন্দে পুরো ক্যাম্পে দৌড়াতে শুরু করলো, যেন সে সত্যি একজন সৈনিক হয়ে গেছে। সে বড়দের মতো সেভ করাও শিখে নিয়েছিল, সালাম জানানো শিখে ফেলেছিল। ওই নিষ্পাপ মুখের ছেলেটিকে দেখে সব সৈনিকেরা হাসতে লাগলো। ওই দিন সে পূর্ণ নিষ্ঠার সাথে পাহারার কাজ করছিল, কিন্তু ঠিক তখনই ক্যাম্পে বিমান হামলা শুরু হলো। এক কর্মকর্তা তাকে ঢাল বানিয়ে রক্ষা করলেন। চারপাশে গোলার বিস্ফোরণ হচ্ছিল, আর সেই ছেলে আতঙ্কিত হয়ে খন্দকে বসেছিল। যখন সে আহত সৈনিকদের দেখলো তখন যুদ্ধের আসল ভয়াবহতার অনুভব করলো। তারপর সে দৌড়ে তাঁবুতে গেল এবং গুরুতরভাবে আহতদের সেবা করার চেষ্টা করতে লাগলো। এরপর সে তাঁবুর মাঝখানে দাঁড়িয়ে সবার জন্য গান গাইতে শুরু করলো। তার নিষ্পাপ কণ্ঠস্বর শুনে সৈনিকদের চোখে জল চলে এলো, কিন্তু আবার শত্রুর আক্রমণ শুরু হলো। ছেলেটি গুলির বাক্স টেনে টেনজের দিকে দৌড়ে গেল। সে তার সাথীদের গুলি পৌঁছে দিতে লাগলো। এক বৃদ্ধ সৈনিক তাকে প্রশংসা করলেন। ছেলেটি স্যালুট করলো এবং তারপর কমান্ডে পোস্টে পৌঁছালো। সেখানে জানা গেছে যোগাযোগের লাইন কেটে গেছে। কমান্ডারের উদ্বেগ দেখে সে কোনো দ্বিধা না করে স্টেন্স থেকে বেরিয়ে পড়লো। গুলির বৃষ্টির মধ্যে সে হোঁচট খেতে খেতে এগিয়ে গেল এবং কাটা তার জোড়া লাগিয়ে দিল। আবার সংযোগ স্থাপন হলো এবং এর ফলে শত্রু পিছু হটতে বাধ্য হলো। একদিন সে স্কাউটের মতো নজরদারি করতে বেরিয়েছিল এবং দূরে দূরবীন দেখে বুঝতে পারলো ঘাসের গাদার মধ্যে কারো পা লুকিয়ে আছে। সে দৌড়ে ক্যাম্পে ফিরে এসে সবাইকে জানালো। লেফটেন্যান্ট প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু ছেলেটির জোরাজোরিতে তিনি 2 সৈনিককে নিয়ে সেখানে পৌঁছালেন। শত্রুদের বের করার জন্য তারা ঘাসে আগুন ধরিয়ে দিলেন। হঠাৎ 2 শত্রু দৌড়ে বেরিয়ে এলো এবং তাদের ধরে ফেলা হলো। পরে ছেলেটি একটা ব্যাগও বাইরে থেকে টেনে আনলো, যার মধ্যে ছিল শত্রুদের রেডিও, যা বোমা বর্ষণের অবস্থান পাঠাচ্ছিল। এইবারও ছেলেটি সাহসিকতার সাথে কাজ করেছিল, কিন্তু সে কখনো অহংকার করেনি, বরং সে নিজেই কোরিয়ার সৈনিক হওয়ার অনুরোধ করছিল, যাতে সে সৈনিকদের চিঠি পৌঁছে দিতে পারে। সবাই সেই প্রিয় ছেলেটিকে ভালোবাসত, এমনকি এক সৈনিক তার জন্য নাচও করেছিল। পরের দিন যখন সে আবার চিঠি নিয়ে পৌঁছালো তখন সেই সৈনিক আর এই পৃথিবীতে ছিল না। ছেলেটি চুপচাপ তার টুপি তুলে নিল এবং দুঃখ ভারাক্রান্ত মনে সেখান থেকে চলে গেল। এই ছেলেটির নাম ছিল সার্গে ওলেস্কো। সে ইতিহাসের সবচেয়ে কম বয়সী সৈনিক হয়েছিল। যুদ্ধ শেষ হওয়ার পর তাকে হিরো মেডেল দিয়ে সম্মানিত করা হয়।